উদ্দীপকে লেখা এই সি ভাষাটি পড়ে বলতো যে আউটপুট কত হবে। এই প্রশ্নটি দিয়ে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছিলাম, তো সেখানে প্রায় শিক্ষার্থী এই প্রশ্নটি ভুল উত্তর দিয়েছে। জাস্ট একজন একটা ব্যাচের সঠিক উত্তর দিয়েছে, ধরো প্রতিটা ব্যাচে 40-50 জন করে শিক্ষার্থী, তো বেশিরভাগ শিক্ষার্থী ভুল উত্তর পাঠিয়েছে। তো দেখি তো তোমরা এই প্রশ্নটি বুঝতে পারো কিনা। সঠিক উত্তর কোনটি হবে? সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কত হবে, মানে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে সি ভাষায়, তো এটা পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন। তো দেখি তো তোমরা কে কি উত্তরটি করতে পারো। আর এছাড়াও তোমরা কিন্তু চাইলে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি পড়তে পারো। যারা 25 সালের পরীক্ষার্থী তাদের হাতে কিন্তু একেবারে সময় কম। তবে এই 3 মাস ইনশাল্লাহ এত সময় লাগবেও না, তোমার পুরো আইসিটি কমপ্লিট করে দেবো। 2 বছরে পড়া পুরো একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে সম্পূর্ণ শেষ করে দিব। তো এক্ষেত্রে যারা 25 সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট দিয়েছি, অর্থাৎ ফুল কোর্স হচ্ছে 1,000 টাকার পরিবর্তে সাজেশন সহ মাত্র 700 টাকা। তো 700 টাকায় পুরো বই কমপ্লিট করতে পারবে। তো বিভিন্ন সময় তো বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন ধরনের টাকা পয়সা নষ্ট করো, তো সামান্য কিছু টাকা দিয়ে যদি পুরো বইটা কমপ্লিট করতে পারো, ভালো শিখতে পারো, ধরো আমি মনে করি যে তুমি পারো, আরো যদি ভালো শেখার চেষ্টা করো, কোনো ক্ষতি আছে? তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। আর যেটি বলছিলাম যে তোমাদের কাছ থেকে সঠিক উত্তরটি আশা করছিলাম, বলো তো সঠিক উত্তর কোনটি হবে। আচ্ছা, এবার আমি একটু ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাই। দেখো এই প্রোগ্রামটির প্রথম পদ আছে 1, আর ব্যবধান হচ্ছে 1 করে করে, অর্থাৎ 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের এই প্রোগ্রামের শর্ত অনুযায়ী আমরা 10 পর্যন্ত যেতে পারি। কারণ এখানে বলছে যে কন্ডিশন 10-এর চাইতে আয়ের মান, মানে চলকের মান ছোট বা সমান গ্রহণযোগ্য, তো সেক্ষেত্রে আমরা 10 পর্যন্ত যেতে পারি। তো এবার যদি আমরা এই ধারাটি যোগ করি তাহলে আমরা আউটপুট পেয়ে যাব। তো যোগ করলে কত হয় দেখো, 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21 আর 7 28 আর 8 36 আর 9 45 আর 10 55। তো সঠিক উত্তর 55। যারা যারা দাগাইছে তাদেরটা ভুল হয়ে গেছে। আর বেশিরভাগ শিক্ষার্থী এরকম ধারাটি দেখে আউটপুট বের করে 55 ঠাস করে দাগাই দিচ্ছে আর ভুল হয়ে গেছে। আসলে এখানে সঠিক উত্তর 55 না। কেন না? কেন? কেন স্যার, এখানে তো 55 হওয়ার কথা, কেন 55 হলো না? দেখো তোমরা একটু এই উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করো। এস সমান সমান এখানে 2, যদি এস সমান সমান 0 দেওয়া থাকতো তাহলেই কিন্তু 55 সঠিক হইতো। আর বিশেষ করে সব প্রোগ্রামে এস সমান সমান 0 দেওয়াই থাকে, কিন্তু এইটা একটু পরিবর্তন, ফিগার চেঞ্জ করে এখানে এস সমান সমান 2 দেওয়া হয়েছে। এর অর্থ কি? এই যোগফলের এই যে এস সমান সমান এস প্লাস আই, এটা হলো যোগফলের সূত্র। তো যোগফলের সূত্র এটা হলো আয়ের মান, এগুলো কি আয়ের মান, তাহলে আয়ের মানের সাথে এস যোগ, তাহলে এস এর মান 2, তাহলে তার মানে কি 55 সাথে আবার 2 যোগ কত হয়? 57। তো সঠিক উত্তর হচ্ছে 57। কিন্তু এই প্যাচটাই অনেক শিক্ষার্থী বুঝতে পারে না, মানে এটা লক্ষ্য করে না যে এস সমান সমান 2 দেওয়া আছে, সবসময় তো এস সমান সমান 0 দেওয়া থাকে, এস সমান সমান 0 দেওয়া থাকে, কিন্তু এখানে তো 2 দেওয়া আছে, এই জিনিসটা ধরতে পারে না। তো আইসিটি প্রশ্ন কিন্তু এরকমই হয়, অর্থাৎ বেসিক জানার পরে অনেকের আছে ভুল করে, আর যারা বেসিক জানেন তারা তো প্রশ্ন আসে না, এগুলো বুঝতেই পারে না। এখানে ধরো তোমরা যারা ক্লাস করতেছো, ধরো জীবনও প্রোগ্রামের ক্লাস করো নাই, বোঝো না, তোমার তো মাথার উপর দেখেছে যে আমি কি বলি। তো যারা ধরো বেসিক জানো, বেসিক পারো, তারা ভুল করলো, আমি যে বললাম সে বুঝতে পারছে। আর যদি বেসিকই না জানে সে বুঝবে কেমনি? এই কারণে আগে হচ্ছে প্রচুর পরিমাণে বেসিক প্র্যাকটিস করতে হয়, তারপরে এমসিকিউ সিকিউ নিজের মতো করে প্র্যাকটিস করে দেখা গেলো যে বোর্ড পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক উত্তর করা যাবে। তো আশা করি এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাতে পারছি। আর তোমাদের পরীক্ষা যদি এরকম কোনো প্রশ্ন আসে তখন যেন আর ভুল না হয়। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আর শুরুতে যেটি বলছিলাম, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো। জাস্ট আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দিও। আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করো। তুমি পাস ফেল বা আইসিটি নিয়ে টেনশনে আছো, কি দিয়ে কি করবা, যে যে লেভেলের হও না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ভালো থেকো, আসসালামু আলাইকুম।